প্রিয় দর্শক, হাতেরাসে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। ধর্মীয় অনুষ্ঠানে ভিড়ের চাপে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে এ পর্যন্ত 107 জনের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই মহিলা এবং শিশু। হাতেরসের এক গ্রামে মহাদেব শিবের সৎসঙ্গ অনুষ্ঠান চলছিল। তাতে যোগ দেন বহু মানুষ। অনুষ্ঠান শেষ হলে বেরোনোর সময় ছোট দরজা দিয়ে বেরোতে সমস্যার সৃষ্টি হয়। আচমকা হুড়োহুড়ি শুরু হয় এবং তাতেই এই দুর্ঘটনা। এটাহের এসএসপি রাজেশ কুমার সিং প্রথমে জানিয়েছিলেন, এটাহ হাসপাতালে এখনো পর্যন্ত 27টি দেহ এসেছে। এদের মধ্যে 23 জন মহিলা, 3 জন শিশু এবং 1 জন পুরুষ। কিন্তু সময় যত এগিয়েছে মৃতের সংখ্যা ততই বেড়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশাসনিক আধিকারিকদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যেতে নির্দেশ দিয়েছেন। আহতদের আরোগ্য কামনা করে তিনি নির্দেশ দিয়েছেন যাতে আহতরা দ্রুত চিকিৎসা পান। রাজ্য পুলিশের ডিজি, 2 বরিষ্ঠ মন্ত্রী এবং মুখ্য সচিবকে ঘটনাস্থলে পাঠিয়েছেন তিনি। ঠিক কী কারণে এই ঘটনা তার তদন্ত করার নির্দেশও দিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই ঘটনায় সমবেদনার বার্তা আসে দেশের বিভিন্ন কোণ থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ প্রকাশ করেছেন এবং সমবেদনা জানিয়েছেন। রতিভানপুরে পদপিষ্ট হওয়ার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কমিটিকে 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে গিয়েছেন উত্তরপ্রদেশের একাধিক মন্ত্রী, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব। রাজ্যের মন্ত্রী লক্ষ্মীনারায়ণ সিং দাবি করেন, জখমদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সরকারি হাসপাতালে। সরকার নিহতদের পরিবারের পাশে আছে। এই ঘটনায় উদ্যোক্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, হাসপাতালে কোনো বড় ডাক্তার নেই। 1.5 ঘন্টা ধরে জখমরা এমার্জেন্সিতে পড়ে রয়েছেন, অথচ সেখানে পর্যাপ্ত পরিমাণে কোনো ডাক্তার ছিল না। সে কারণেই কিন্তু যারা জখম হয়েছিলেন সে কারণেই তাদের সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয়নি। এই ধরনের অভিযোগ এলাকাবাসীরা করেছেন। বিরোধী রাজনৈতিক দলগুলি ঘটনার তদন্তের দাবি করেছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তারা। সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব বলেন, উত্তরপ্রদেশ সরকারকে দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। প্রশাসন এই ঘটনার দায় কখনোই এড়াতে পারে না, এমনই মন্তব্য করেছেন। এছাড়াও তিনি আরো বলেছেন, এরকম ছোট জায়গায় এত লোককে ঢোকানো হয়েছিল কেন, তার জবাব প্রশাসনকে দিতে হবে। তার অভিযোগ, ঘটনাস্থলে কোনো অ্যাম্বুলেন্স ছিল না। ঠিক কেন এত বড় একটা অনুষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে যেখানে প্রশাসনিক ব্যবস্থা থাকার কথা সেখানে প্রশাসনিক ব্যবস্থা সহ অ্যাম্বুলেন্স কেন ছিল না তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। স্থানীয়রা জানান, প্রচন্ড গরম এবং ভিড়ে মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। তারা ঘটনাস্থল থেকে হুড়মুড় করে বেরোতে গেলেই বিপত্তি শুরু। এছাড়া সকলেই ধর্মগুরুর পা ছুঁতে ব্যস্ত হয়ে পড়েছিল, তার জন্যই এই দুর্ঘটনা। অন্যদিকে প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ করে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং জখমদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।